টাঙ্গাইল মৌলানা ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বে পরিচিত করেছেন এবং মৌলানা ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন। এটা টাঙ্গাইলের জন্য কত বড় একটা ব্যাপার। এটা শুধু টাঙ্গাইল না, এটা সারা বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাস উনি সৃষ্টি করেছেন। বাংলাদেশের জন্ম হতো না যদি মৌলানা ভাসানী না থাকতেন। এবং তিনি মজলুম জননেতা ছিলেন। এবং আমরা যে ভারতের কথা বলছি, আজকে দেখেন যে ফারাক্কার বিরুদ্ধে কে গেছিল, হ্যাঁ, মৌলানা ভাসানী গেছিল। আজকে যে তাকে আমাদের কত দরকার ছিল, আমাদের আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না? এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে দেওয়া। এবং এটাকে আমার মনে হয় দেওয়ার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে তো বলবোই। আমি বললাম তো যদি আমাকে মানববন্ধনে দাঁড়াতে হয় আমিও দাঁড়াবো। নেট নিয়ে হলো যে কারেন্ট জাল আছে, আমরা কিন্তু বিভিন্ন, আমি গত পরশু দিনেও শরীরপুরে গেছি যে এখন যেহেতু ইলিশ মাছের ব্যান পিরিয়ডটা আসছে প্রজননের সময়, আমরা তখন গিয়ে দেখলাম যে জাল ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা। মৎস্যজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাল, এবং তারাই কিন্তু আবার ভুল জাল ব্যবহার করে। এটা একটা সমস্যা। ভুল জাল মানে কি? এটা তাৎক্ষণিক একটা বেশি মাছ ধরে ফেলতে চায়, সব মাছ তো তারপর হয় না, অনেক সম্পদ নষ্ট হয়। এটা ব্যাপারে আমি কিন্তু অত্যন্ত কঠোর ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা এটা নিয়ে কথা বলছি। এটা বন্ধ করে ছাড়বো। এটার ব্যাপারে কোনো মানে সহ্য করা হবে। যেটা গঠিত হয়েছে ওটি কিন্তু একটা মানে অল্প দিনের মনে হলো যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলন, কিন্তু আসলে এটা দীর্ঘদিনের যে মানুষের মধ্যে একটা বৈষম্য বোধ ছিল, বঞ্চনার ব্যাপার ছিল, তারপর বঞ্চিত হওয়ার ব্যাপার ছিল, সব পুঞ্জীবিত হয়ে কিন্তু আসলে আন্দোলনটা তুঙ্গে উঠেছে। অনেকে মনে করে এটা ছাত্রদের আন্দোলন, আসলে এটা ছাত্র জনতার আন্দোলন ছিল। এবং মানুষ, সর্বস্তরের মানুষ, আমি ঢাকায় পঙ্গু হাসপাতালে গেছি, অন্যান্য হাসপাতালে গেছি, ওখানে কিন্তু একেবারে সাধারণ দিন মজুরের বাচ্চা ছেলে, 14-15 বছরের ছেলে, সে আবু সাইদের ভিডিও দেখে নাকি রাস্তায় নেমে গেছে, ওর মা গেলাম এটা বলে সে চলে আসছে। ফলে এরকম একটা অনুভূতির পরে আপনি এখনো যদি পঙ্গু হাসপাতালে যান, দেখবেন যে হাত কাটা, পা কাটা, এবং এখনো পায়ের মধ্যে রড বাঁধানো এরকম পড়ে আছে। আপনি সরকারিতে যাবেন, দেখবেন যে সারা গায়ে মানে গুলি, মাথার মধ্যে গুলি। অনেক অপারেশনের পরেও তারা কিন্তু মানে চিকিৎসায় চলছে, মেডিকেলে যান। তো আমাদেরকে মনে প্লাস হলো 1000-এরও বেশি, মানে আমরা এখনো পর্যন্ত তালিকা যেটা করেছি সেটার মধ্যে 800-900 বলা হচ্ছে, কিন্তু অন্যান্য হিসাবে দেখা যায় যে 1000-এর বেশি মানুষ মারা গেছে, এবং তার মধ্যে অধিকাংশই তরুণ বয়সে, একেবারে আমাদের ছেলেরা, মানে একদম আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে। তো কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা দায়িত্ব যদি আমরা নিয়ে থাকি, আমরা যারা উপদেষ্টা হয়েছে কথাটা বড় শোনায়, কিন্তু আমাদের আসলে দায়িত্ব যেটা আমরা নিয়েছি সেটাতে আমাদের কর্তব্য অনেক বেশি। সেজন্য আমাদের গত মিটিংয়ে, মানে ক্যাবিনেট মিটিংয়ে একটা খুব জরুরি আলোচনা হয়েছিল যে এবারের পূজাটা যেন একটা নতুন বাংলাদেশের পূজা হয়। নতুন বাংলাদেশে যেখানে যেমন প্রধান উপদেষ্টা, আমরা যেমন শুরুতে হিন্দু বৌদ্ধ পরিষদের যারা নেতৃবৃন্দ আসছিলেন তাদেরকে বলছিলেন যে আমরা তো পরিবার একটাই। এখানে আমিও মনে করি যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে তো কোনো কিছু থাকতে পারে না। এখানে আমরা সবাই একটা পরিবারের মানুষ। আমরা এখানে কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে কোন রকম বৈষম্য হবে, আমরা ঈদে আনন্দ করবো আর পূজায় ভয়ে থাকবো, এটা তো হয় না। আমাদের পূজায় কেন ভয় থাকতে হবে? আমরা সেজন্য আমি প্রশাসনের কথা শুনে এবং যে আয়োজনে আপনাদেরও সবার কথা শুনে একটু ভাষা পেলাম যে অন্তত আয়োজনের দিক থেকে, আমাদের চেষ্টার দিক থেকে আন্তরিকতার অভাব নাই। আপনাদের মানে এখানে আপনি আমি বলা ঠিক না, আমি বলবো যে আমাদের সবারই একটা যে চেষ্টা আছে এবং সবারই ক্ষেত্রে যে একটা করণীয় আছে সেটা আমরা কিন্তু নিজেরাই অনুধাবন করছি।